গুড মর্নিং স্টুডেন্টস, ইংলিশ উইথ এসএস চ্যানেলে সকলকে ওয়েলকাম। নাও I am going to discuss another important topic. This is basic English tense. তো টেন্সের উপর একটা বেসিক ইংলিশের ক্লাস শুরু করছি। টেন্স টোটালে প্রত্যেকেই জানো তিনটে, তার প্রত্যেকের চারটে করে ভাগ আছে, 3 4 12। তো আমি একটা ইম্পর্টেন্ট সেগমেন্ট এখানে দেখাচ্ছি, সেটা হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো দেখো এই শব্দটার মধ্যেই এর ডেফিনিশন বা সংজ্ঞাটা হিডেন আছে। কিরকম? প্রেজেন্ট মানে বর্তমান, পারফেক্ট মানে এখানে পুরা ঘটিত, আর কন্টিনিউয়াস মানে যেটা চলছে। তাহলে পুরা ঘটিত বর্তমান। ডেফিনিশনটা কি? অতীতকালে কোনো কাজ শুরু হয়ে বর্তমান কালে কোনো সময় ধরে চলছে, তার মানে সামনেও চলতে পারে, এরকম যখন সেন্স বোঝায় তাকে বলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। চেনার উপায়টা দেখো, যেটা ভীষণ ভাইটাল। কি লিখেছি চেনার উপায়? বাক্যে ক্রিয়াপদের শেষে তেছি, তেছো, তেছে এবং পরেরটুকু ভাববে, এবং সাথে হইতে থেকে ধরিয়া যাবত, এই চারটের মধ্যে যে কোনো একটা উল্লেখ থাকবে, এরকম যখন বোঝাবে তাকে বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে বাক্যে ক্রিয়াপদের শেষে তেছি, তেছো, তেছে এই পর্যন্ত যদি হয় সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু এর সাথে যদি হইতে থেকে ধরিয়া যাবত উল্লেখ থাকে তখন হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফর্ম বা স্ট্রাকচার সবাই জানো, সাবজেক্টের পর হ্যাভ, হ্যাজ, বিন, অর্থাৎ হ্যাভ বিন বা হ্যাজ বিন অবশ্যই সাবজেক্ট অনুযায়ী, তারপর মূল ভার্বের সাথে আইএনজি, তারপর আদার্স অন্যান্য, সেটা নিয়ে কোনো চাপ নিতে হয় না। পরেরটুকু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এক্সাম ওরিয়েন্টেড এটা কিন্তু, সিন্স অবলিক ফর প্লাস টাইম এক্সপ্রেশন বা টাইম। এক্সামে যেটা আমাদের থাকে ব্ল্যাঙ্কস আকারে, যে সিন্স হবে না ফর হবে। বহু স্টুডেন্টস এর মনে এখনো ধোঁয়াশা থাকে, কোথায় সিন্স বসে কোথায় ফর বসে। তাছাড়া এই টেন্সে তেমন কোনো কঠিন কিছু নেই। তো আমি দুটো এক্সাম্পল দেখো। I have been reading a book for 2 hours. It has been raining since morning. তাহলে দেখো ফর এবং সিন্স সার্কেল করা আছে। তো আমি একটু পার্থক্য আকারে লিখেছি। বাদিকে দেখো ধরিয়া যাবত, বাক্যে যদি এরকম বেঙ্গলি সেন্স আসে বা বাংলা মানে আসে তখন আসবে হচ্ছে ফর। ডান দিকে দেখো হইতে থেকে, এরকম যখন সেন্স বা মিনিং আসবে বাক্যে তখন আসবে সিন্স। দুটো এক্সাম্পল দেখো, ফর 5 minutes, ফর 10 days। ডান দিকে দেখো সিন্স মর্নিং, সিন্স 2010। আরো ক্লিয়ার করার জন্য এই বক্সের মধ্যে যেটা লিখেছি এটা প্রত্যেকে নোট করবে। ফরটা যদি আমরা মনে রাখি ফর কোথায় বসে, বাদ বাকি ক্ষেত্রে সিন্স বসিয়ে দেওয়া যায়। দেখো ডিজিট প্লাস টাইম, ডিজিট মানে সংখ্যা সবাই জানো, প্লাস টাইম বা টাইম এক্সপ্রেশন থাকলে ফর বসিয়ে দেবে, তুমি মানে বোঝো আর না বোঝো। দেখো 5 days, তাহলে ফরটা ডিজিট প্লাস টাইম এক্সপ্রেশন এরকম বোঝালে ফরের ব্যাপারটা চলে আসে 5 days। তো আবার বলছি লাস্ট, যে ফর আর সিন্সের পার্থক্যটা প্রত্যেকে নোট ডাউন করে নেবে। তো এই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের উপর ডিসকাশন। সম্পূর্ণ বাংলায় বোঝালাম, প্রত্যেকে নোট করবে। এবং এটা কিন্তু এক্সামে ব্ল্যাঙ্কস এর উপর থাকে, অর্থাৎ ব্ল্যাঙ্কস এর উপর যে আমাদের পরীক্ষায় কোশ্চেন থাকবে সামনে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব বা টেন্স ওরিয়েন্টেড যে শূন্যস্থান, সেটা কিন্তু এটা খুব ভাইটাল টেন্স। তো পরবর্তী ক্লাসে আরেকটি ইম্পর্টেন্ট টেন্স নিয়ে ডিসকাস করব। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।